ভালো থাকার চ্যানেলে আমি প্রশান্ত। আজকে হেলদি ব্রেকফাস্ট নিয়ে কিছু বলবো। পেট ভরাতে, ওজন কমাতে, কনস্টিপেশন কমাতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে, হার্ট সুস্থ রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ফাইবার, ভিটামিন, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ব্রেকফাস্টের পদটি পারফেক্ট, হেলদি অ্যান্ড অলসো ডেলিশিয়াস। এবার শেয়ার করছি কিভাবে বানাবো ব্রেকফাস্টের এই পদটি। আমাদের যেগুলো কালেকশান করতে হবে রান্নার আগে তা হলো গোটা কালো সর্ষে ফোড়নের জন্য, তেল, সবুজ কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, গাজর কুচি, কড়াইশুঁটি দিলে অতি উত্তম। ডালিয়া তো চাই, এছাড়া আমরা এর সাথে আলু, পেঁপে, কুমড়ো, বিনস বা বরবটি এসব জাতীয় অ্যাড করতেই পারি। তবে হ্যাঁ, কিছুটা ধনে পাতা কুচি নিতে হবে উপরে ছড়িয়ে দেওয়ার জন্য। ডালিয়া ভালো করে ধুয়ে সামান্য জলে 3-4 মিনিট ভাপিয়ে নিয়ে এবারে বাড়তি জলটা ফেলে দিতে হবে। প্রেসার কুকারে তেল ও সর্ষে ফোড়ন দিতে হবে। যারা পছন্দ করেন তারা কারি পাতা দিতে পারেন। এবারে ওতে কাঁচা লঙ্কা ছাড়ুন, একই সঙ্গে পেঁয়াজ কুচি, আদা কুচি দিয়ে 2-1 মিনিট সাঁতলে নিন। তারপরে সবজিগুলো দিয়ে কষতে থাকুন। ডালিয়া ও মামমতো লবণ এবং হলুদ দিন। যারা হলুদ পছন্দ করেন না দেবেন না। নেড়ে চেড়ে জল দিন সমপরিমাণ, জাস্ট একটা হুইসেল দিলেই হবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে ধনে পাতা কুচি ছড়িয়ে দেন। খাওয়ার সময় যদি পুদিনা পাতার চাটনি হয় সোনায় সোহাগা। সবসময় পুদিনা পাতা কেনার দরকার নেই, বারান্দায় বা ছাদে টবে লাগিয়ে রাখবেন, সময় ব্যবহার করবেন। কারি পাতা গাছও তাই, ছাদে লাগিয়ে রাখুন, সময় ব্যবহার করুন, কারণ সবসময় বাজারে ছুটতে হবে না। ডালিয়া ঝরঝরে হয়, আবার কেউ ঢিলেও পছন্দ করে, যে যেমন পছন্দ করে সে তেমন মানান। অনেকে আবার খিচুড়িও পছন্দ করেন। যাই হোক, ডালিয়াকে অনেকভাবে রান্না করা যায়। স্বাদ বাড়াতে চিনে বাদাম, কাজু বাদাম, কিশমিশ ইত্যাদি যোগ করা যায়। ডু অ্যাজ ইউ থিঙ্ক বেস্ট। যারা হলুদ পছন্দ করেন না তারা হলুদ ছাড়াই বানান। আমি হেলদি ব্রেকফাস্ট নিয়ে আজকে এলাম, এরপরে আবার আসব বিভিন্ন পদ নিয়ে। আপনাদের সকলের সুস্থতা কামনা করি। আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আজকে আপনাদের এই গরমে সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।